সাহিত্যের একটা ধারা আলাদাভাবে জায়গাটাকে উজ্জীবিত করে রেখেছে প্রাচীনকাল থেকে, এবং এখনো পর্যন্ত সেটা বহমান রয়েছে। এই মানুষগুলির অবদান সেই কাজে খুবই প্রশংসনীয়। ভবিষ্যতেও এদের কথা কিন্তু বাংলার সংস্কৃতিতে লেখা থাকবে, অবশ্যই লেখা থাকবে। আমি আর কিছু বলবো না, আমি শুধু আমার একটা কবিতা পাঠ করব। আলো অন্ধকারে প্রায় 1 মাস হতে চলল, নতুন বছর শুরু হয়েছে। নানা সংগ্রামের মধ্যে দিয়ে জীবন কেটে যাচ্ছে। শোনাচ্ছি আমার একটা কবিতা, রণক্ষেত্রর কবিতা। একটু কল্পনা করতে করতে শুনবেন দয়া করে অবস্থাটা। সে আমায় বাঁকা কথা বলল, আমি নখ দেখালাম। আমি মানুষ, আমার কাছে হ্যাঁ দাঁত আছে, নখ আছে। দাঁত আছে, নখ আছে। দাঁত আছে যার শক্ত দুপাটি দিয়ে নিরন্তর চিবিয়ে খাই আগ্রাসন নিয়ে। দাঁত আছে হাসবার জন্য নয়, তার হাসি আমি ব্যঙ্গ ভাবলাম। বোধ আছে, মানুষ তো বুঝেছি, বুঝিয়ে দিলাম। সে আবার 2 পা এগোলো, আমি চোখ পাকালাম। বটে হিসাব জানি, 2 এর দ্বিগুণ হয় 4। 4 পা এগিয়ে গিয়ে চাইনি কিন্তু কাপুরুষের মতো ভালোবাসা ধার। ফুল নই কোনো সুষ্ঠু বাগানের মালিক, সজোরে আঘাত দিতে পারি, জানা আছে বাছাই করা গালি। সে জামাল হাতা গোটালো, ভালো আমারও হাত আছে, যে হাতে অস্ত্র ধরতে পারি ঈশ্বরের নামে শপথ। জানুক সে, জানলো। আঘাতে আঘাতে মাটি বদলে গেল, রক্তে রক্ত গেল মিশে। আমরা তো জানতাম না কি তফাৎ অমৃতে আর বিষে। বৈশাখী সূর্যের দহন আগুন দেখেছি, যে শিখায় প্রাণের যে বন্ধি শিখায়। পাখিরাও নিরাপদে আশ্রয়ে ফিরে এসে ঘুমায়, দেখা হয়নি হায়। আমাদের বসন্ত গ্রীষ্মের দাবদাহে শেষ হয়ে যায়। অস্ত্র নয়, নিদের পক্ষে হাতে নিতাম ছোট্ট শিউলি। বৃষ্টি 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 হতো তবে, সে তখন তুমি নিজস্ব তুমি হয়ে যেত। তৃষ্ণার্ত মাটি কিছু প্রাণ জল পেত। আগুনে পুড়িয়ে পুড়িয়ে ক্লান্ত দামাল সূর্যটা ছড়িয়ে দিত কিছু আসল আলোর রেশ। সবুজের জন্য তবে ঘটে যেত অভিনব শালক সক্লেশ। সবাইকে ধন্যবাদ, নমস্কার।